এমন একটা সিনেমা করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে এবং যেটা আমাদের মেগাস্টার শাকিব খানের বিপরীতে হলে তো আর কথাই নেই। সো ফাইনালি ওই স্বপ্নটা পূরণ হয়েছে। এই রেসটা শেষ হলে আসলে আমি আমার পরবর্তী প্রজেক্টের কথা ভাবছি যে এরপরে কি করা যায় যেটা আসলে আমার দর্শকদের হতাশ করবেন না। তাণ্ডব সিনেমাটা আমাদের পুরো টিমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। ভবিষ্যতেও আমি আসলে ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকতে চাই এবং তাণ্ডব সিনেমাটা আসলে আমাদের পুরো টিমের একটা মানে ভীষণ কষ্ট করেছে পুরো টিম। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে দর্শকদের উপচে পড়া ভিড় হলগুলোতে এত এত পজিটিভ ফিডব্যাক, এটা অ্যাজ আ টিম আমাদের জন্য ভীষণ ভীষণ দুর্দান্ত একটা ফিলিং। অবশ্যই আমারও স্বপ্ন ছিল। আমি যখন মানে আমার কাছে যখনই জিজ্ঞেস করা হতো যে সিনেমা নিয়ে পরিকল্পনাকে, আমি তখনই বলতাম যে আমার ইচ্ছা আছে, আমি এমন একটা সিনেমা করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে এবং যেটা আমাদের মেগাস্টার শাকিব খানের বিপরীতে হলে তো আর কথাই নেই। সো ফাইনালি ওই স্বপ্নটা পূরণ হয়েছে। শাকিব ভাই ভীষণ দুর্দান্ত কো আর্টিস্ট হিসেবে এবং আমরা সবাই ওনার অভিনয় দেখেছি তাণ্ডবে। আমি ওনার সাথে কাজ করেছি, কিন্তু তারপরেও যখন ওনাকে স্ক্রিনে দেখেছি তখন আসলে মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি, সেটা দর্শকরাও বলছেন। সো সব কিছু মিলিয়ে মানে এটা আসলেই একটা স্বপ্নের মতো একটা এক্সপিরিয়েন্স ছিল। এটা আবারও আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই রেসটা, হ্যাঁ অবশ্যই, এবং এই রেসটা শেষ হলে আসলে আমি আমার পরবর্তী প্রজেক্টের কথা ভাবছি যে এরপরে কি করা যায় যেটা আসলে আমার দর্শকদের হতাশ করবেন না, বা যারা আমার সাথে শাকিব ভাইয়ার রসায়ন পছন্দ করেছেন, ভবিষ্যতে যদি ওনার সাথে আবারও কাজ করার সুযোগ পাই তাহলে তো আরও একটা দুর্দান্ত বিষয় হবে। সো আমি এক্সাইটেড, খুবই খুবই এক্সাইটেড। তাণ্ডব সিনেমাটা আমাদের পুরো টিমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমার জন্য স্পেশালি একটা বড় জিনিস ছিল, যেহেতু আমি ছোট পর্দায় অনেক রকম ক্যারেক্টার করেছি, ভিন্ন ভিন্ন লুকে দর্শকের সামনে হাজির হয়েছি। সো বড় পর্দায় একদমই ভিন্ন কোনো একটা লুকে আমি আসতে চাচ্ছিলাম। সো এটার একটা বড় ক্রেডিট অবশ্যই রাফি ভাইয়ের কাছে যায়, এবং সেই সাথে আমাদের হেয়ার, মেকআপ এবং কস্টিউম টিমে যারা ছিলেন। কস্টিউমে ছিলেন সান আপু, হেয়ারে ছিল রিনা আপু এবং মেকআপে ছিল তারেক ভাইয়া। তাদের আসলে একটা বড় অবদান ছিল আমার ক্যারেক্টারটাকে ভিন্ন করার পিছনে, এবং লিচু বাগানে আমাকে দেখতে যেমন লেগেছে সেটার পিছনে তাদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। সেই সাথে অবশ্যই আমাদের টেকনিক্যাল ক্রু যারা ছিলেন, আমাদের ডিওপি তাসিন ভাইয়া, সেট ডিজাইন, প্রোডাকশন ডিজাইন যারা করেছেন, শিহাব ভাইয়ার টিম, সবার আসলে এত দুর্দান্ত একটা এফর্ট ছিল। সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা আমার জন্য খুবই, মানে আমার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপিরিয়েন্স, যেটা ভবিষ্যতে আমি পরের প্রজেক্টগুলোতে কাজে লাগাতে পারবো। এখন পর্যন্ত আসলে দেখতে পারেননি কারণ টিকিট পাওয়া যাচ্ছে না, বাট ইচ্ছা আছে আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলি যারা আছেন সবাইকে নিয়ে আমি হলে সিনেমা দেখব। আমার তো অবশ্যই ইচ্ছা আছে আমি সবগুলো সিনেমাই দেখব, যেহেতু এখানে আমার সহকর্মীরা কাজ করেছেন। সো আমার ইচ্ছা আছে যে যেই সিনেমাগুলো হয়েছে, ইনসাফ, উৎসব, নীলচক্র, সবগুলো সিনেমা দেখার ইচ্ছা আছে আমার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক এখনো হলে যাচ্ছেন, আমি কোনো স্পয়লার অ্যালার্ট দিতে চাই না। আমার পরিচালককে এটা আসলে ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আইটেম সং না, এটা একটা রোম্যান্টিক সং, এবং যারা সিনেমাটি দেখেছেন তারা বুঝবেন যে আসলে এটা সিনেমার গল্পের একটা অংশ। এবং যখন আসলে গানটি প্রথমে রিলিজ করা হয়েছে ইউটিউবে, এই গানটির মাধ্যমে আমার এবং শাকিব ভাইয়ার যে ক্যারেক্টারটা আছে, দুটো ক্যারেক্টার স্বাধীন এবং নিশাতের চরিত্রটা হচ্ছে ইন্ট্রোডিউস করেছে দর্শকদের কাছে। সো অবশ্যই এটা একটা রোম্যান্টিক ফোক ফিউশন একটা গান।